সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে চেইনের টাকা দেওয়া নিয়ে বিক্ষোভ অটো চালকদের। রসিদ ছাড়াই বেহিসেবি টাকা নেওয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরে পৌর বাসস্ট্যান্ডের সামনে যে সমস্ত অটো চালক যাত্রীদের তোলার জন্য দাঁড়াতো, তাদের কাছ থেকে প্রত্যেক দিন 30 টাকা 40 টাকা করে নেওয়া হতো, যার মধ্যে বৈধ হিসেবে পৌরসভা এবং রায়গঞ্জ ট্রেকার অ্যান্ড অটো ওনার্স অ্যাসোসিয়েশনের মালিকদের টাকা নেওয়ার কথা থাকলেও তার বাইরেও টাকা দিতে হতো বলে অভিযোগ। রসিদ ছাড়া আর তারা কোনো চেইনের টাকা দিবেন না বলে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। অন্যদিকে এক চেইন কর্মী জানান, আপাতত চেইন নেওয়া হবে না, রসিদ ছাড়া কাউকে চেইন দিতে মানা করা হয়েছে। মালিক সংগঠনের প্রতিনিধি হিসেবে সংগঠনের সম্পাদক জানান, পূর্বে রসিদ দেওয়া হলেও করোনার পর থেকে রসিদ দেওয়া বন্ধ রয়েছে। তবে পৌরসভা এবং মালিক সংগঠন ছাড়াও বাড়তি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। দিল্লিতে আগামী 11 ও 12 মে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এই দেশের শিল্প ও বাণিজ্য জগতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং দেশ বিদেশে বিভিন্ন শিল্প গোষ্ঠীর প্রতিনিধিরা। আমন্ত্রণ পেয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রায় 18 জন সদস্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশগ্রহণ শুধুমাত্র ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং উত্তর দিনাজপুর জেলার শিল্প, বাণিজ্য, অর্থনীতি এবং সামগ্রিক উন্নয়নের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিনিধি দলটি রবিবারই বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। আমন্ত্রণ পেয়ে সিআইআই এর বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের সফল পেশাজীবী ও শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। আন্তর্জাতিক এই সম্মেলনে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও সমাধানের বিষয়ে মুখ খোলেন সংগঠনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলা একটি কৃষি প্রধান জেলা। ভুট্টা উৎপাদনে ভারতের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করেছে, তাই কৃষি ভিত্তিক শিল্প এখানে স্থাপন করা একান্ত প্রয়োজন বলে জানান তিনি। এদিকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তন হওয়ায় বিভিন্ন বাজার ও দোকানদারদের মধ্যে গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তোলা না দিতে অনুরোধ করা হচ্ছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। তোলা না দিলে ব্যবসায়ীদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়, এমন অভিযোগ বারবার উঠেছে। এমন রাজনৈতিক পরিস্থিতিতে কাউকে তোলা দিতে বারণ করলেন অতনুবাবু। এদিন সম্মেলনে রওনা দেওয়ার আগে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দলটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বণিক সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাস সহ একাধিক বিশিষ্ট মানুষেরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পথকুকুর ও বিড়ালদের সংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তাদের নির্বীজকরণ করা উপলক্ষে রবিবার একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে ডক্টর রাকেশ মণ্ডল, ডক্টর সুভাষচন্দ্র চৌধুরী এবং ডক্টর পায়েল চ্যাটার্জি। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া এবং সংস্থার অন্যান্য সদস্যরা। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। নির্বীজকরণ প্রক্রিয়ায় সাহায্য করার জন্য
পশুপ্রেমী সংস্থার যারা প্যারাভেট, ভেট অ্যাসিস্ট্যান্ট, অ্যানিমেল হ্যান্ডলার এবং সদস্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বীজকরণের জন্য কিভাবে কুকুর বা বিড়ালকে তৈরি করতে হবে এবং নির্বীজকরণ হয়ে যাওয়ার পর তাদের কি ওষুধ দিতে হবে, তাদের কিভাবে যত্ন নিতে হবে এবং তাদের কি খাবার দিতে হবে, এই সমস্ত বিষয়ে ডক্টর রাকেশ মণ্ডল এবং অন্যান্যরা সবিস্তারে আলোচনা করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে এই মাসে পথকুকুর ও বিড়ালদের নির্বীজকরণ শুরু করা হবে। এই ব্যাপারে সাহায্য করছেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এই উপলক্ষে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের উদ্যোগে রায়গঞ্জের মেহেন্দি গ্রামে একটি অ্যানিমেল বার্থ কন্ট্রোল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। পৌরসভা এবং পঞ্চায়েতের সাহায্য পেলে এই নির্বীজকরণ প্রক্রিয়া অনবরত চালিয়ে যাওয়া হবে। রায়গঞ্জে পথ কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং রায়গঞ্জকে জলাতঙ্ক মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য। 4 বছর বন্ধ থাকার পর অবশেষে প্রশাসনের সহযোগিতায় খুলে গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কাঁচাকালী এলাকার লম্বুবালা টি প্লান্টেশন প্রাইভেট লিমিটেড চা বাগান। রবিবার সকালে প্রশাসনের উপস্থিতিতে বাগানের মালিকপক্ষ, স্টাফ ও শ্রমিকদের নিয়ে পুনরায় বাগানের কাজ শুরু হয়। দীর্ঘদিন পর বাগানের দখল ফিরে পাওয়ায় মালিকপক্ষ, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। মালিকপক্ষের শরৎ কুমার কেজরিওয়াল জানান, কয়েক দশক আগে থেকেই কাঁচাকালী এলাকার ঝুটিয়ায় প্রায় 32 বিঘা জমিতে তাদের চা বাগান রয়েছে। এই বাগানে 3 জন স্টাফ সহ প্রায় 75 জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি অভিযোগ করেন 2022 সালে এক শ্রেণীর মানুষ নকল দলিল তৈরি করে জোরপূর্বক বাগান দখলের চেষ্টা চালায়। এরপর থেকেই বাগান কার্যত বন্ধ হয়ে পড়ে। মালিকপক্ষ, স্টাফ ও শ্রমিকদের বাগানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। অবশেষে দীর্ঘ 4 বছর পর বাগান ফিরে পাওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান মালিকপক্ষ। বাগান খোলায় খুশির হাওয়া বইছে শ্রমিক ও স্টাফ মহলেও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী শনিবার পালিত হলেও রবিবার উষা কিরণ কুঠিরের উদ্যোগে আয়োজিত হলো এক দিবসীয় রবীন্দ্র চর্চা, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রেমী মানুষ, সাংস্কৃতিক অনুরাগী, ক্রীড়া প্রেমী ব্যক্তি এবং সমাজসেবীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি এবং রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা রবীন্দ্র চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উষা কিরণ কুটিরের কর্ণধার উষা ভৌমিক জানান, তাদের প্রতিষ্ঠানে বিনামূল্যে কোচিং, যোগা প্রশিক্ষণের পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিশুদের, বিশেষ করে শ্রবণজনিত সমস্যায় আক্রান্তদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই এখানে গীতা আবৃত্তি চর্চার কেন্দ্র চালু করা হবে, যা শিশু ও যুব সমাজের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।